জড় নই, মৃত নই, নই আমি অন্ধকারের খনি। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু। শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্নিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে, তবুও ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাব মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্তৃত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ, প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাঁধা, প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠার, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজো। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন, আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আর ছোট্ট একটা আবৃত্তির কয়েকটা লাইন দিয়ে আজকের পর্বটা শুরু করলাম। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আমি সেভাবে আবৃত্তি করতে পারিনি বা আবৃত্তি ক্লাসে কখনো যাইনি, নিজের চেষ্টায় একটু একটু আবৃত্তি করা, এটা একটা শখ বলতে পারেন, ছোটোবেলার থেকে ছিল, কিন্তু চর্চার কোনো সুযোগ হয়নি। তো যাই হোক, যেটুকু আবৃত্তি করতে পারি এটা আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো কমেন্ট, এটাই আমাকে উৎসাহিত করে। তো প্লিজ সবাই পাশে থাকবেন। আর দীর্ঘ জার্নিতে আপনারা যারা এতদিন ধরে আমাদের পাশে আছেন তাদের পায়ে কোটি কোটি প্রণাম, সশ্রদ্ধ ভালোবাসা এবং আমাদের আন্তরিকতা মিশিয়ে আপনাদেরকে বিনয়ীভাবে শ্রদ্ধা জানাই। কারণ আপনারা আছেন বলেই আমরা আছি, আর আমাদের এই চ্যানেল কিছুই না, তবু আপনাদের ভালোবাসায় চলছে। আর পিছনের গাছটা দেখুন, যেন গা ঝেড়ে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বয়স্ক বৃদ্ধ পাতাগুলো ঝরে দেওয়ার পরে যেন নতুন উদ্দীপনায় আকাশের দিকে আরও মাথা উঁচু করে সমৃদ্ধ চোখ মেলে দিয়েছে। আজকে 29 দিন হয়ে গেছে রানী, কি খবর? খবর দাও। বেবি কোথায়? দুটো করে সোয়েটার জড়াচ্ছ আজকাল, কি ব্যাপার? বলো তো কি ব্যাপার? বলবো না। আজকে দেখেছো সাদা ফুটেছে, ওই ধারে দুটো, ওই ধারে দুটো, তিনটে, অনেক ফুটেছে। এবার সবগুলো যখন ফুটবে সব কালারের, এই একটা ফুটছে সাদা। আকাশে একটা বৃষ্টি হওয়ার ভাব আসছে, দেখছো? মেঘলা হয়ে আছে। আকাশের দিকে তাকাই আর মটরশুটির দিকে তাকাই।
তো উনুনটা আবার ঠিক আছে, ভেঙে গেছিল। দুদিন ধরে ধরে মাটিতে ঠিক করছি। হ্যাঁ জিজ্ঞেস করে তোমার উনুনটা ঠিক আছে, যেন উনুনের যেন শরীর খারাপ হয়েছিল, ওষুধ খাচ্ছে উনুন। সেরকম ভাবনা। হ্যাঁ সেরকমই ভাবতো। তুমি আমার গায়না ডাক্তার দেখিয়ে এনেছো। ফাইনাল মাপ নিতে হবে। এদিকে নাও। আসলাম। এই নারকেল বানানো হয় না, ও আসে মাপ নেয় আবার চলে যায়, ভুলে যায়। এবার বানাতেই হবে। চারিদিকটা একদম ফাঁকা হয়ে গেছে, আর মাঠের মাঝখানে একটা বাড়ি তো, আর কাঁচের যেহেতু ওইগুলো, একটা বাড়ি মারলেই কাঁচ ভেঙে যায়। এবার আর রিস্ক নেওয়া যাচ্ছে না, তাই ওকে বললাম যে একটু বাকি জুকি রেখে করবি। তা বললো হ্যাঁ পিসি নাও। আমাদের ভাইপো সম্পর্ক হয় পাশেই, সুন্দরবনে ওদের বাড়ি, আমাদের বাড়ি এক জায়গায়। উপাদান জীবনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? জীবনকে প্রধান এইবার মেপে যাচ্ছি বাবা, ফাইনাল মাপ। একটু বাকি জুকি রেখে কর। আমি আগের দিনে গিয়ে বলে এলাম, তো বললো আচ্ছা যাবো এখন। সকাল ছিল তখন চাপ ছিল না, এখানটা জল ছিল এতটা হাঁটুর উপরে, কাদা ছিল। আর এখন শুকনো হয়ে গেছে তো এখন মাঝে রাতে রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। কতবার আর কোনটা? বাউল ধরে আছে, দুটো জানলা। এই নে 3বার দিলাম গ্রিলের মাপ। আগে 2বার দিছি, তার টাকা পয়সা জোগাড় হয়ে ওঠে না বলে বাতিল করেছি। দুর্গাপূজার আগে দিয়েছিলাম। আমি কালকে বাবুর বললাম এরকম সমস্যা, কি করা যাবে? বললো ঠিক আছে আমি দেখছি। তো আজকে এসছে। রাত্রে দুজনে আলোচনা করছিলাম, তা বলছে সুকান্ত বলছে আমি কি বাকি দেবো না বলেছি, তোমরা পিছিয়ে যাচ্ছ কেন? ঋণ দেনা একসঙ্গে হয়ে গেলে বিরাট চাপে পড়ে যেত। এত ঠান্ডা আসে, দেখ কাগজ মারা সব। খেয়াল করেছো? আমরা কাগজ দিয়ে ঠান্ডা আটকে রেখেছি। বাইরে তো সবসময় ঝড় হচ্ছে জানো। ঠিক আছে? একবার লাগে না না, 1.5-3 গ্যাপ। এখানে কটা পড়বে ওটা হিসাব করে মারতে হবে, ওইখানে মানে বেশি জল দেখা। একটা আন্দাজে। হুম এখান থেকে এখানে একটা গলি হবে, তাহলে হলো। এইভাবে টানা টানা পড়বে। ওই এই যে তুমি বলো যে এটা 3 ইঞ্চি গ্যাপে মারতে, শুধু 3 ইঞ্চি গ্যাপই মারবো, 3 ইঞ্চি গ্যাপে মেরে দেবো। না পুরো ওরকম মালে ভালো লাগে। যদি বলো ওই রজতদের যেরকম আছে ওই রকম, ওই আমি কিন্তু ওই রকমেরই কথা বলছি। ওই ডিজাইন বলেছো? হ্যাঁ ওই রকম হবে। ওই যে দুটো প্রথম দিচ্ছ না, এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স হয় না। একটু তাড়াতাড়ি করে দিতে পারলে খুব ভালো। আমি চেষ্টা করবো। তুই নাইটে কাজ কর। সকালবেলা আজকে উঠেছি 5টায়, সত্যিকার এই আজকে উঠেছি 5টায়। প্রতিদিন তোমার নাতনি হওয়ার পর থেকে তো রাতে তো ঘুম নেই, কিন্তু ভোরবেলা করে সে 3টেতে উঠে খেলছে। মাঝখানে যখন উঠছি কুয়াটা সাদা, বাইরে কিছু দেখতে পাচ্ছি না। এখন ঘুম হচ্ছে না, মাঝে মাঝে ঘুম ভেঙে তাহলে যাচ্ছে। আর 2 মাস সময় দিয়ে ওই আর সে তো আমি নেবো। বাইরে মেলা কুটুম্ব আসতেছে, আসো আসো আসো। কোথায় গিয়েছিলে সব? দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছ কেন? খাইনি
স্নান করেছিস? না এখনো স্নান হয়নি? মন সেই জামাটা পরেছে কেমন। মা চলে আসতে হবে না, মা ফোন করে দেবো মনে। আয়ুষের বন্ধুরা এসছে সঙ্গে, মুন দিদি। যখন আসে তখন বলে আসবে না এটা। হ্যাঁ, আমরা ঘুরতেই এসেছিলাম। আমরা সাইকেল চালাচ্ছি। মনে স্নান হয়েছে? এখন হয়নি তো বললে। তো স্নান করে নাও, খাওয়া দাওয়া করে বাড়ি যাবে বিকালে। ও সাইকেলে যাবে। এই তোরা স্নান করেছিস? হ্যাঁ হ্যাঁ? সাইকেলে খাওয়া হয়ে গেল। তোদের খাওয়া হয়ে গেছে? তাহলে মন স্নান করে নাও। আয়ুষের স্নান হয়ে গেছে। আমার সাইকেলেরও তো স্নান হয়নি। আমরা মানে দুপুরবেলা ঘুরতে না। দুপুরবেলা কত দেরিতে হলো, মানে 12টা বাজে তখন রোদ উঠেছে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে তারপরে রোদ উঠেছে। হ্যাঁ। তারপরে মা বলে আর চান করতে হবে না। স্নান করে খাওয়া দাওয়া করে যাও, দুপুরবেলা যায় না আর। হ্যাঁ, খাবি ধনে পাতা চপ করতিস, খাবি বল। চপ হচ্ছে, চপ। বস। তোমাদের এখানে যেই গোলাপ গাছ লাগাও, গোলাপ গাছগুলো কি ভালো হয়। সুন্দর। ওই একটা হলুদ গোলাপ কই, আর এই একটা লাল গোলাপ, এই সাদা গোলাপ, এখানে একটা পিঙ্ক কালার গোলাপ। এই ওই তো ওই না না বলে এমনি লাল বিলি, ওটা লাল সাদা না, এটা তো এই দুটো বিলি, এই দুটো চন্দ্রমল্লিকা তো। এই তো পিসে আসছে, পিসে দেখে নিল তুই এখানটায় আছিস। কোনটা কই আচ্ছা আপনি আছে ওই আমি ওই তো মিলিতে বাড়ি বলে দিলেই হয়ে যাবে। মা জানে অঙ্কুশকে খুঁজবে না, অঙ্কুশ পান্ডার মার বিলির মা দেখলো তো যে আমরা হাতে ওখানে সাইকেল চালাচ্ছিল। হ্যাঁ, ওই এক জায়গায় বলে দিলে সবাই জেনে যাবে। ও অঙ্কুশের মতো চোখ বন্ধ কর মিলি, চোখ বন্ধ কর। এই মিলি রক্ত বেরোচ্ছে, বা বুটুলে নিয়ে গেল রক্ত। চোখ বন্ধ কর। ই বাবা অঙ্কুশের রক্ত বেরোচ্ছে হাতে, এই অঙ্কুশের কোথায় কেটেছে, কোথায় কাটলো? ये बाबा बिगुड़ी रक्त আছে। জামাটা ভালো হয়েছে? মিস হয়ে গেল। হ্যাঁ। এ মন, কেউ দিলে খুলবে না। মন জামা ভালো হয়েছে তো? চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে মেয়ে। লম্বায় বাড়নেছে আবার। সেই জন্য। এ বাবা এই খেলতে হবে না। ভাত কত খেয়েছো? খিদে হয়নি? এ মটরশুঁটি ফুল দিচ্ছিস কেন গো? হ্যাঁ, খিদে হয়নি? মটরশুঁটি ফুল, মটরশুঁটি ফুল না তার বদলে গোলাপ। ভাত খেয়ে উঠলে মটরশুঁটি তুলে দেবো সব। দাঁড়া। ये तो दीदी মন এদিকে চলে এসো, পড়ে গেলে লাগবে। ধারে সব একসঙ্গে খেলা করতে করতে পা স্লিপ খাবে। আজকের একটা দিন, প্রথম আজকে সারা দিন গায়ের থেকে সোয়েটার খুলতে হলো না। এতটাই ঠান্ডা, সূর্যনারায়ণের দেখা সেভাবে পাওয়াই যায়নি বললেই চলে। আধা ঘন্টা মতো একটুখানি হালকা মুচকি হাসি দিয়েছিল, কিন্তু সেটা খুবই ক্ষীণভাবে মেঘের আড়াল থেকে চুরি করে উঁকি মারার মতো আর কি, তেমন কিছু না। সারাদিন প্রচুর ঠান্ডার। এখন এই যে একটা সোয়েটার পরে আছি, এটাতে কিন্তু ঠান্ডা মানাচ্ছে না, তার মধ্যে মাথায় কিছু দেইনি। আর আয়ুষকে নিয়ে, আয়ুষের বাবা গিয়েছে টিউশনিতে দিয়ে আসতে। আর আমি রাস্তার দিকে দেখতে পাচ্ছি আমার একটা বান্ধবী আসছে, আয়ুষের বন্ধু আর তার মা। তো এই জন্য ঘরের বাইরের দিকে এলাম, অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। নয়, কেমন আছো? ভালো। তুমি এসছো, তোমার বন্ধু চলে গেছে পড়তে। মটরশুঁটি খাবে? দেখি দেখি হয়েছে কি পোক্ত। এ স্বপ্নদি বসো। স্বপ্নময় গুড বয়। বাগান থেকে মটরশুঁটি তুলে স্বপ্নময়কে দিলাম। আগের দিনে 10টা 12টা তুলে আয়ুষকে দিয়েছিলাম।
আর এই স্বপ্নময়কে দিলাম, আর কোনোদিন তুলিনি, এখন সব কচি কচি। হ্যাঁ মিষ্টি আছে এই, না না কড়াইশুঁটি তুলে মাত্র খেলে মিষ্টি লাগে, পরে আর থাকে না মিষ্টিটা। কথা বলতে বলতেই কিন্তু পাতলা সোয়েটার খুলে আমি মোটাটা পরে নিয়েছি, কারণ ঠান্ডাটা সহ্য হচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে যে দাঁড়ানো যাচ্ছে না, মানে যেন রি রি করে ঠান্ডা একদম সোয়েটার ফুঁড়ে গায়ের ভিতরে ঢুকে যাচ্ছে, গা বরফ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা আজকে। তার জন্য বড় জ্যাকেটটা পরে নিয়েছি, এটা পরলে আর ঠান্ডা লাগবে না। তাই বলি আয়ুষকে নিয়ে গেল, এসে এইদিকে চলে আসলে আর দেখতে পাই না কেন? ফলগুলো রেডি করা হয়নি, মেঘ করেছে, আবার ভয় হচ্ছে না? মেঘ তো করছে, তার মধ্যে ইঁদুর বাবুও বাইরে পড়ে আছে, খারাপও হয়ে যাওয়ার তাল হয়ে যাচ্ছে না, সময় হচ্ছে না, সব কিছু কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। খড়গুলো অনেক কষ্টে বয়ে শেষ করেছি, মোটে আর শেষ হচ্ছিল না। গাদা উঁচু হয়ে যাচ্ছে, আর ঘুরে ঘুরে যেতে হচ্ছে, নাহলে হবে না। না তুমি জ্যাকেট পরোনি কেন? কাজ করছি বলে এখন ঠান্ডা লাগছে না খুব, বাবা আমি এখন দাঁড়িয়েছিলাম, গা বরফ হয়ে যাচ্ছিল। কাজের শেষে পরিষ্কার হয়ে জ্যাকেট পরতে হবে, কাজ করলে গা গরম থাকে না, এইগুলো পরে নিয়ে পরিষ্কার হয়ে তারপরে গায়ে দেবো। আবার সেই ধান ঝাড়া খড়গুলো এখনো বাঁধাও হলো না। তোমাকে আর দেখা যাচ্ছে না। না অনেকটা উঁচু হয়ে গেছে না, এবারে ওই অন্যরকম ভাবে ছাইতে হবে তো, খড়টা বেশি লাগবে, মানে বিছিয়ে দিয়ে তারপরে ছাবে, তাই তো? ঠিক আছে না, এখনো তা আর উপরে উঠতে হবে, তোমার তুলে তুলে দিতে হবে। তাই করি। হ্যাঁ না তো আর হবে না, আর সম্ভব না, আর একটা করে উঠবে তো। কতগুলো আছে আর ছাইতে হবে, ঠান্ডা হয়ে গেছে। এখন দুজনে মিলে ওই খড়গুলো তুলবো, আয়ুষের বাবা উপরে উঠবে, তো আর তো ক্যামেরা ধরার লোক নেই, আমি একটু ধরছিলাম, তো আমি এবার কাজে চলে যাব। আর পর্বটা এখানেই সমাপ্ত করছি, দিনের অন্তিম মুহূর্তও চলে এসেছে, রাতের সূচনা হয়ে গেছে প্রায়। তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।